আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে রুমালি পরোটা রেসিপিটি নিয়ে হাজির হয়েছি। রুমালি রুটি তো আমরা অনেক খেয়েছি। রুমালি পরোটাও একবার ভাবে তৈরি করে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজার। এই রুমালি পরোটা বানানো কিন্তু খুবই সহজ। না দেখলে বিশ্বাসই হবে না যে এতটা সহজ এই পরোটা। আজ পর্যন্ত যত পরোটা খেয়েছি এই পরোটা সবথেকে সেরা। তো চলেন দেখি পরোটা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে চায়ের কাপে মেপে 2 কাপ মতো আটা দিয়ে দিচ্ছি। আমি আটা দিয়ে পরোটা তৈরি করছি। চাইলে আটার পরিবর্তে পরোটাটা দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ছোট চামচ দিয়ে ভর্তি করে 1.5 চামচ মতো চিনি, 1 চামচ ভর্তি করে দিয়েছি আর হাফ চামচ ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো গুঁড়া দুধ। শুকনো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভিডিওর প্রথমে আপনাদের অনুরোধ করছি, যারা ভিডিও দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এখন দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ মতো ঘি। আমি ছোট চামচ ব্যবহার করেছি। টেবিল চামচ ব্যবহার করলে 1.5 টেবিল চামচ মতো হবে। ঘিটা আটার সঙ্গে ঘষে ঘষে ময়াম দিয়ে নিচ্ছি। অবশ্যই ময়ামটা একটু ভালোভাবে দিয়ে নিতে হবে। খুব ভালোভাবে ময়াম দিয়ে নিয়েছি। মুঠি করলে মুঠি হচ্ছে, ভেঙে দিলে আগের মতো হচ্ছে। ময়াম দেওয়া হয়ে গেছে। এখন আমি ডো তৈরি করে নিব। তবে এখানে পানি ব্যবহার করছি না। পানির পরিবর্তে অল্প অল্প করে দুধ দিয়ে ডো তৈরি করে নিব। দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। একবারে দুধ দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়েই ডো তৈরি করে নিতে হবে। এই পরোটার ডো একেবারে শক্তও করব না, আবার খুব বেশি নরমও করব না। এখানে আমার 2 কাপ আটার জন্য হাফ কাপের একটু বেশি পরিমাণ দুধ লেগেছে। ডোটা এখন একটু সময় নিয়ে মথে নিব। মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো সময় নিয়ে মথে নিব। এতে করে কিন্তু সফট ডো তৈরি হয়ে যাবে। এই পরোটার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে ডো কিন্তু একটু সময় নিয়ে মথে তৈরি করে নিতে হবে। গ্যারান্টি দিয়ে বলছি, আজ পর্যন্ত যত পরোটা খেয়েছেন সব থেকে সেরা হচ্ছে এই পরোটা। ডো তৈরি করে নিয়েছি। এখন ডোটা আমি কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি। ডো থেকে মাঝারি সাইজের লেচি কেটে নিচ্ছি। এই পরোটার লেচিগুলো একটু ছোট করে কেটে নিতে হয়। যেহেতু আমরা রুমালি পরোটা তৈরি করব, সেজন্য পরোটাগুলো কিন্তু বেশ পাতলা করে বেলে নিতে হবে। লেচি কেটে নিয়েছি, ঢেকে রেস্ট রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এই ফাঁকে ছোট্ট একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি ছোট চামচ দিয়ে 3 থেকে 4 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব, ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি ঘি আর কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আপনারা চাইলে ঘির পরিবর্তে তেল আর কর্নফ্লাওয়ারের পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন। তবে এই ঘি আর কর্নফ্লাওয়ার ব্যবহার করার কারণে কিন্তু এই পরোটার টেস্ট বহুগুণে বেড়ে যাবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, ব্যাটার তৈরি সাইডে রেখে দিয়েছি। এইদিকে 5 মিনিট রেস্ট রাখার ফলে লেচিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। পিড়ি নিয়েছি, সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দেব। একটা লেচি নিয়ে নিচ্ছি, হাত দিয়ে একটু বড় করে নিচ্ছি।
যতটা সম্ভব বড় করে পাতলা করে রুটি বেলে নেব। আমি বেলার জন্য আটা ব্যবহার করেছি। আপনারা চাইলে আটার পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আরও বেশি ভালো হবে পরোটাগুলো। পাতলা রুটি বেলে নিয়েছি। যে ঘি কর্নফ্লাওয়ারের মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ মতো দিয়েছি। চামচের পেছন দিক দিয়ে আমি পুরো রুটির উপর ছড়িয়ে দিচ্ছি। তারপর এক পাশ থেকে ভাজতে নিয়েছি। প্রতিটা ভাজেই কিন্তু আমি ঘি কর্নফ্লাওয়ার মিশ্রণ দিয়ে দিব। এভাবে কিন্তু প্রতিটা ভাজেই দিতে হবে। আবার একটা ভাজতে নিয়েছি, উপরে সেই ঘি কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়েছি। এভাবে প্রত্যেকটা ভাজেই দিয়ে দিচ্ছি। পরোটার ভাজতে নিচ্ছি। আজকের পরোটাগুলো আমি চৌকোনা শেপে তৈরি করে নেব। আরও একটা রুটি বেলে নিয়েছি। 1 চামচ ঘির ব্যাটার দিয়ে দিচ্ছি, ভাজ দিয়ে নিচ্ছি। ভাজের উপর ঘিয়ের ব্যাটার দিয়ে দিলাম। আবারও একটা ভাজতে নিচ্ছি, এই ভাজের উপর দিয়ে দিচ্ছি। এভাবে প্রতিটা ভাজের উপর দিয়ে দিয়েছি। একইভাবে সবগুলো পরোটা তৈরি করার জন্য তৈরি করে নিয়েছি। এখন আবারও পিঁড়ির উপর আটা ছড়িয়ে নিয়েছি। পরোটা বেলে নিচ্ছি। আমি একটা করে পরোটা বেলে নিব, একটা করে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু একেবারে সবগুলো পরোটা বেলে নিতে পারেন, কোনো সমস্যা নেই। একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না। চেষ্টা করছি চারদিকে সমান করে পাতলা করে বেলে নেওয়ার জন্য। আবারও বলছি, রুমালি পরোটা কিন্তু পাতলা করেই বেলে নিতে হবে। নর্মাল আমরা যে পরোটা তৈরি করি তার থেকে অনেকটাই পাতলা। একটা বেলে নিয়েছি। চুলার উপর আগে থেকেই ফ্রাই প্যান বসে দিয়েছিলাম। ফ্রাই প্যান ধোয়া ওঠা গরম করে নিয়েছে। এই অবস্থায় চুলার আঁচ লো হিটে করে রেখে একটা পরোটা দিয়ে দিয়েছি। এক পাশ কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। উল্টে দিয়ে অপর পাশে কয়েক সেকেন্ড ভেজে নেব। যখন হালকা ফুলতে শুরু করবে এ পর্যায়ে নামমাত্র ঘি দিয়ে দিচ্ছি। এই পরোটাগুলো এতটাই ফুলকো হয় যে অতিরিক্ত ফোলার কারণে হাওয়াটা বের হয়ে যাচ্ছে। দেখিয়ে দিচ্ছি, দেখেন এক পাশ থেকে হাওয়া কিন্তু বের হয়ে গেছে। প্রত্যেকটা পরোটাই কিন্তু এভাবে বেশি ফুলকো হওয়ার জন্য হাওয়া বের হয়ে যাচ্ছিল। উল্টিয়ে পাল্টিয়ে উপরটা হালকা মুচমুচে করে ভেজে নিচ্ছি। আরও একটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। পরোটা দিয়ে দিয়েছি, এক পাশ কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি, উল্টে দিয়েছি, অপর পাশেও কয়েক সেকেন্ড ভেজে নেব। তারপর নামমাত্র ঘি দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এই পরোটা একবার ঘরে তৈরি করে দেখতে পারেন। যাদের দাঁত নেই তারাও কিন্তু অনায়াসে খেয়ে নিতে পারে। এতটাই নরম তুলতুলে এই পরোটা। একইভাবে সবগুলো পরোটা ভেজে নিয়েছি, পরিবেশন করে নিয়েছি। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পরোটাগুলো কতটা নরম তুলতুলে। একটা পরোটা পুরোটাই আমি মুঠির মধ্যে নিয়ে নিচ্ছি। দেখেন পুরো পরোটাই কিন্তু মুঠির মধ্যে নিয়ে নিয়েছি। আবার মুঠি খুলে দিলে আগের মতো হয়ে যাচ্ছে। এখন পরোটা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে আর ফুলকো। আমার আজকের এই রুমালি পরোটা রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। দেখেন কতটা ফুলকো হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।